যে দেশে এখন পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল হয়েছে। এটা আমরা সবাই জানি কেন হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা এখন অপেক্ষাকৃত দুর্বল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আমরা আলোচনায় যতটুকু বুঝেছি যে তারা নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে। এখনো তাদের কিছুটা উদ্বেগ আইন শৃঙ্খলার বিষয়ে, তবে তারা মনে করে এবং আমরাও মনে করি দেশে এখন পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আরো কয়েক মাস দেরি আছে, কাজে এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে। এর আগের যে সরকার ছিল তারা তাদেরকে এমন ভাবেই ব্যবহার করেছে যে তারা নিজেরাই তাদের আচরণের জন্য লজ্জিত এবং তারা সেই জন্যই এই দুর্বলতা। কিন্তু এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। নির্বাচনের আরো কয়েক মাস দেরি আছে, কাজে এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে। বিএনপির প্রতিনিধি দল জানায়, কমিশন তাদের জানিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, নির্বাচনের সময়ে প্রয়োজনের আলোকে আরো বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের জন্য কমিশন সরকারকে অনুরোধ করবে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও দায়িত্ব পালনের অনুরোধ জানানো হবে। আগামী নির্বাচনে জাতীয় পরিচয়পত্র থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে জাতীয় পরিচয়পত্র না থাকলেও যেসব প্রবাসী সাধারণ পাসপোর্ট আছে তাদেরও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করার অনুরোধ করেছে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, প্রবাসী যারা আছেন আমাদের ভাই বোনরা, তাদের ভোটাধিকার অর্জনের জন্য আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমাদের 31 দফা কর্মসূচিতে প্রবাসীদের ভোটের অধিকারের কথা বলা আছে। তো আমরা তাদের সম্পর্কেও জানতে চেয়েছি। আমরা এটাও জানতে চেয়েছি যে নির্বাচনে এলাকা যে পুনর্নির্ধারণের কাজ চলছে, এটা কিসের ভিত্তিতে তারা করছেন, এটা মানে ক্রাইটেরিয়া এটা কি তারা নির্ধারণ করেছেন যার ভিত্তিতে তারা এটা করতে যাচ্ছে। মূলত আলোচনা এই ধরনের, এটা খুব বেশি স্পেসিফিক আর কিছু না। তো আমরা যতটুকু তাদের সঙ্গে আলোচনায় বুঝেছি যে তাদের নির্বাচনী প্রস্তুতি যেটা, সেটা যেভাবে তাদের নেওয়া দরকার তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছেন। আর একটা হলো সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরো বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন, তারা অনুরোধ করবেন সরকারকে। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় নির্বাচনকালীন সময়ে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।